হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ধলেশ্বরী নদীর উপর ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের নামে ২০০০ সালে নির্মিত সেতুর টোল আদায় দীর্ঘ ২৪ বছর হলেও এখনও বন্ধ না হওয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিংগাইরের বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ইসলামী ছাত্র আন্দোলন, পরিবহনের ড্রাইভার, হেলপার ও মানিকগঞ্জ সিংগাইরের সাধারণ জনগণ। নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে শহীদ রফিক সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইম ও আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ রুমির সঞ্চালনায় টোল মওকুফের দাবি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আসিফ, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ রনি, জয় ইউনুস, মোহাম্মদ আবির আহমেদ, মোহাম্মদ সাইদুর রহমান সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, আর কখনো এই সেতুর টোল আদায় করতে দেওয়া হবে না। ২০০০ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকা সাভারের সংযোগ স্থল ধলেশ্বরী নদীর উপর নির্মিত ৩০৭ মিটার দীর্ঘ ভাষা শহীদ রফিক সেতুর উদ্বোধন করেন। ২০১৩ সালে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সেতুতে ৩ চাকা বিশিষ্ট পরিবহনের টোল মওকুফ করা হয়, কিন্তু বন্ধ হওয়ার কিছুদিন পরেই ঢাকঢোল পিটিয়ে পুনরায় টোল আদায় শুরু করা হয়। সেই ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত চলছে এই অবৈধ টোল আদায়। টোল মওকুফ বিক্ষোভ কর্মসূচিতে সিংগাইর মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রাণের দাবি, এই সেতুর টোল মওকুফ করে দেওয়া হোক। তাই কর্তৃপক্ষের কাছে ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় অনতিবিলম্বে মওকুফ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন বক্তারা।